সম্মানিত সেবাগ্রহীতা, বাণিজ্য মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি টিসিবি ডিলার নিয়োগের আবেদন সেবাটি সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। এজন্য সর্বপ্রথম আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে নিতে হবে। এরপর সফটওয়্যারে প্রবেশ করার জন্য যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। এরপর ব্রাউজারের অ্যাড্রেস বারে services.mincom.gov.bd লিখে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে। এন্টার বাটন প্রেস করার পর বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা পোর্টালের হোম পেজটি দেখতে পাওয়া যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা পোর্টাল সম্পর্কে জানতে হলে সেবা পোর্টাল লিংকে ক্লিক করুন। সেবা পোর্টাল লিংকে ক্লিক করার সাথে সাথে সেবা পোর্টাল সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পাওয়া যাবে। প্রধানত সেবাসমূহকে গ্রাহকের ধরন অনুযায়ী কার জন্য সেবা, সেবার ধরন অনুযায়ী কি ধরনের সেবা এবং দপ্তর সংস্থা অনুযায়ী কোন দপ্তরের সেবা, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এছাড়াও সকল সেবা লিংকে ক্লিক করে সকল সেবা দেখুন বাটনে ক্লিক করলে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত সকল সেবার তালিকাসমূহ দেখতে পাওয়া যাবে। এছাড়াও রয়েছে সক্রিয় সেবা এবং আসন্ন সেবা, বাজার তদারকি ব্যবস্থাপনা, সচরাচর জিজ্ঞাসা, বিজ্ঞপ্তি সমূহ, খবর, দপ্তর সংস্থার লিংক ও অন্যান্য প্রয়োজনীয় লিংক। আপনি আপনার সুবিধা অনুযায়ী সফটওয়্যারটিকে ইংরেজি অথবা বাংলা ভাষায় ব্যবহার করতে পারবেন। টিসিবি ডিলার নিয়োগের আবেদন সেবাটি গ্রহণের জন্য আমি এখানে কার জন্য সেবা বিভাগের ডিলার কার্ডকে নির্বাচন করে নিচ্ছি। ডিলার কার্ডকে নির্বাচন করার সঙ্গে সঙ্গেই টিসিবি ডিলার নিয়োগের আবেদন সেবাটি দেখতে পাওয়া যাবে। এই সেবার বিস্তারিত বাটনে ক্লিক করলে এই সেবা সম্পৃক্ত বিস্তারিত তথ্য যেমন সেবার বর্ণনা, প্রয়োজনীয় ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। এই সেবার উপরে সেবা প্রাপ্তির আবেদন এবং নিচে সেবা প্রাপ্তির আবেদন নামে দুটি বাটন রয়েছে। এই দুটি বাটনে অথবা টিসিবি ডিলার নিয়োগের চলমান বিজ্ঞপ্তিতে ক্লিক করলে টিসিবি ডিলার নিয়োগের আবেদনের বিজ্ঞপ্তির তালিকা দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তির তালিকা থেকে দেখুন বাটনে ক্লিক করলে টিসিবি ডিলার নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেখতে পাওয়া যাবে এবং আবেদন করুন বাটনে ক্লিক করলে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত ডিজিটাল সেবা বাতায়নের লগইন পেজটি দেখতে পাওয়া যাবে। আপনি যদি ইতিপূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত ডিজিটাল সেবা বাতায়নের নিবন্ধিত গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করে ডিলার নিয়োগের আবেদন ফর্মটি দেখতে পারবেন। কিন্তু আপনি যদি ইতিপূর্বে নিবন্ধন করে না থাকেন তাহলে নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন। এরপর আপনার প্রয়োজনীয় তথ্য যেমন নাম, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড প্রদান করে নিবন্ধন করুন বাটনের মাধ্যমে আপনার নিবন্ধন সম্পন্ন করুন। লগইন পেজে পুনরায় ফেরত যেতে লগইন পেজে ক্লিক করুন। আমি এখানে নিবন্ধিত গ্রাহক হিসেবে লগইন করে দেখিয়ে দিচ্ছি। লগইন করার সাথে সাথেই টিসিবি ডিলার নিয়োগের আবেদন ফর্মটি দেখতে পাওয়া যাবে। আবেদন ফর্মে আবেদনকারীর নাম ইংরেজিতে, আবেদনকারীর নাম বাংলায়, পিতার, স্ত্রীর অথবা স্বামীর নাম ইংরেজিতে, পিতার, স্ত্রীর অথবা স্বামীর নাম বাংলায়, মোবাইল নাম্বার প্রদান করতে হবে। ইতিপূর্বে ডিলার ছিলেন কিনা হ্যাঁ অথবা না, যদি ডিলার হয়ে থাকেন তাহলে হ্যাঁ বাটনে ক্লিক করতে হবে, যদি না হয়ে থাকেন তাহলে না বাটনে ক্লিক করতে হবে। আমি এখানে না বাটনে ক্লিক করছি। পরিবারের অন্য সদস্যদের
কি টিসিবি লাইসেন্স আছে? যদি থেকে থাকে তাহলে হ্যাঁ বাটনে ক্লিক করতে হবে, যদি না থেকে থাকে তাহলে না বাটনে ক্লিক করতে হবে। এখানে উল্লেখ্য যে যদি পরিবারের অন্য কোনো সদস্য টিসিবির লাইসেন্স প্রাপ্ত হয়ে থাকেন তাহলে সে টিসিবির ডিলারের লাইসেন্স পাবার যোগ্য না। যদি না হয়ে থাকেন তাহলে পরবর্তী তথ্য প্রদান করে টিসিবির ডিলার হিসেবে আবেদন করতে পারবেন। ডিলারের টাইপ নির্বাচন করতে হবে, সাময়িক নাকি স্থায়ী। প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে প্রদান করতে হবে, প্রতিষ্ঠানের নাম বাংলায় প্রদান করতে হবে এবং এলাকার ধরন নির্বাচন করতে হবে। এলাকার ধরন সিটি কর্পোরেশন নির্বাচন করে নিচ্ছি। বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন। এখানে উল্লেখ্য যে বিজ্ঞপ্তির সময় শুধুমাত্র যে এলাকার জন্য টিসিবি ডিলারের বিজ্ঞপ্তি দেয়া হবে এলাকার ধরনে শুধুমাত্র সেই সকল এলাকার ধরন উল্লেখ থাকবে এবং সেই সকল বিভাগ উল্লেখ থাকবে এবং জেলা উল্লেখ থাকবে। স্থায়ী ঠিকানা যদি আপনার প্রোফাইলের অনুরূপ হয়ে থাকে তাহলে প্রোফাইলের অনুরূপ বাটনে ক্লিক করতে হবে। যদি প্রোফাইলের অনুরূপ না হয়ে থাকে তাহলে এলাকার ধরন নির্বাচন করে আপনার স্থায়ী ঠিকানার তথ্য প্রদান করতে হবে। এলাকার ধরন সিটি কর্পোরেশন, পৌরসভা অথবা ইউনিয়ন যেটির আওতায় পড়েছে সেটি নির্বাচন করে নিতে হবে। আমি এখানে সিটি কর্পোরেশন নির্বাচন করে দেখিয়ে দিচ্ছি। জন্ম তারিখ উল্লেখ করতে হবে। এনআইডি নাম্বার প্রদান করতে হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত নাকি অবিবাহিত সেটি নির্বাচন করতে হবে। আমি এখানে বিবাহিত নির্বাচন করছি। বিবাহিত নির্বাচন করলে স্বামীর অথবা স্ত্রীর এনআইডি নাম্বার প্রদান করতে হবে। 3 নাম্বার প্রদান করতে হবে এবং আবেদনকারীর ছবি, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, আয়কর সনদপত্র, দোকান ভাড়া দলিল অথবা মালিকানার প্রমাণ এবং নাগরিকত্ব সার্টিফিকেট প্রদান করতে হবে। এখানে উল্লেখ্য যে লাল তারকা চিহ্নিত যে সকল ফিল্ড রয়েছে সেগুলো বাধ্যতামূলক এবং এগুলো অবশ্যই আপনাকে প্রদান করতে হবে। আমি এখানে আবেদনকারীর ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে দেখিয়ে দিচ্ছি। প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করা সম্পন্ন হলে নিম্নের বিবৃতিতে টিক চিহ্ন প্রদান করে দাখিল করুন অথবা খসড়া সংরক্ষণ করুন বাটনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করা যাবে। দাখিল করুন বাটনে ক্লিক করলে আবেদনটি পুনরায় সংশোধনের কোনো সুযোগ পাওয়া যাবে না, কিন্তু খসড়া সংরক্ষণ করুন বাটনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করলে পুনরায় সংশোধনের সুযোগ পাওয়া যাবে। আবেদনটি সম্পূর্ণ করার পর আবেদন ফি জমাদানের জন্য পেমেন্ট নামে একটি বাটন এনাবেল হবে। পেমেন্ট বাটনে ক্লিক করে আবেদনকারী অনলাইনে আবেদন ফি জমা দিতে পারবেন। পেমেন্ট বাটনে ক্লিক করে সরাসরি একপে এর মাধ্যমে পেমেন্ট পরিশোধ করা যাবে। একপে থেকে কার্ডের মাধ্যমে ভিসা অথবা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদি এর মাধ্যমেও পেমেন্ট সম্পন্ন করা যাবে। এছাড়াও যে কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সুবিধা ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করা যাবে। আবেদন ফি জমাদানের পর আবেদনকারী রসিদ বাটনে ক্লিক করে আবেদন ফি জমার একটি রসিদ দেখতে পারবে। প্রয়োজন অনুযায়ী প্রিন্ট বাটনে ক্লিক করে এটি প্রিন্ট করে নিতে পারবে। আবেদন ফি জমাদানের পর আবেদনকারীর টিসিবি ডিলার হিসেবে আবেদনটি কোন প্রক্রিয়ায় আছে সেটি এই স্ট্যাটাসের মাধ্যমে দেখতে পারবে। তার আবেদনটি এখন প্রক্রিয়াধীন, অর্থাৎ আবেদনটি অনুমোদনের জন্য অ্যাডমিনের কাছে গিয়েছে। টিসিবি ডিলার হিসেবে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয়, যেমন ডকুমেন্ট ভেরিফিকেশন, পরিদর্শন, অনুমোদন এবং চুক্তি। এই সকল ধাপসমূহ টিসিবির প্রধান কার্যালয় এবং আঞ্চলিক কার্যালয় দ্বারা সম্পন্ন হয়ে থাকে। সকল প্রক্রিয়া শেষে টিসিবি ডিলার হিসেবে চুক্তি সম্পাদনের জন্য আবেদনকারীকে পুনরায় জামানত ফি এবং লাইসেন্স ফি
প্রদান করতে হবে। এজন্য পুনরায় পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে। জামানত ফি এবং লাইসেন্স ফি একইভাবে অনলাইনের মাধ্যমে প্রদান করা যাবে। এরপর পেমেন্ট বাটনে ক্লিক করে সরাসরি একপে এর মাধ্যমে পেমেন্ট পরিশোধ করা যাবে। একপে থেকে কার্ডের মাধ্যমে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চাইলে বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমেও পেমেন্ট সম্পন্ন করা যাবে। এছাড়াও যে কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সুবিধা ব্যবহার করেও পেমেন্ট সম্পন্ন করা যাবে। জামানত ফি এবং লাইসেন্স ফি প্রদানের পর একইভাবে রসিদ বাটনে ক্লিক করে আবেদনকারী তার পেমেন্টের হিস্ট্রি দেখতে পারবে। প্রিন্ট বাটনে ক্লিক করে রসিদের প্রিন্ট করতে পারবে। চুক্তি সম্পাদন প্রক্রিয়ার মাধ্যমেই টিসিবি ডিলার হিসেবে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখতে পাওয়া যাবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই টিসিবি ডিলার নিয়োগের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আশা করছি এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে কিভাবে টিসিবি ডিলার নিয়োগের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় তা আপনি খুব সহজভাবেই গ্রহণ করতে পারবেন।